ঘুম থেকে উঠেই আজকে খিচুড়ি রান্না করলাম। খিচুড়িটা আসলে অনেক মজার ছিল, কারণ মসুরের ডাল বেশি পরিমাণে দিয়েছি, মানে খিচুড়ির থেকে ডালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। সকালে উঠছি, ফ্রেশ হয়েছি, আমি অনেক সকালে কাপড় ধুইছি আজকে, কারণ হচ্ছে রাতে কাপড় ধুই নাই। 2 দিন হলো কাপড় জমা ছিল। আমার তো বেশ পরিমাণ ঠান্ডা লাগছে, আমার কণ্ঠ শুনেই বুঝতে পাচ্ছেন। আর ঠান্ডা লাগার কারণে আমি কাপড় ধুচ্ছি না, বা আমার পানি ধরলে আরও মানে বেশি করে হাঁচি পড়তেছে। এখানে দেখেন বোতলে একটুও তেল নাই, অলসতার কারণে তেলটা আমার ঢালা হয়নি। আমি রান্নাঘরও যে ঠিক করে আমি মুছবো সেটাও করতেছি না, আমার কোনো কাজই ভালো লাগতেছে না। এই যে কাজের প্রতি একটা অনীহা চলে আসছে। এই তো আমার হচ্ছে বোতল থেকে আমি ঢেলেই আমি ওখানে দিয়েছিলাম। মানে খুবই আমার মানে কাজ করতে আমার একটুও ভালো লাগতেছিল না। মনে হচ্ছে একটা যদি কাজের মহিলা থাকতো, সে আমাকে হচ্ছে রান্না বান্নাটুকু করে দিত বা কাজে একটু হেল্প করতো, আমার অনেক ভালো লাগতো। অসুস্থতা হইলেও আসলে বোঝা যায় শরীরের সুস্থতার কেমন একটা গুণ। সকালে উঠে ভাবলাম আজকে যেহেতু ভিডিও দিতে হবে, কোনো ভিডিও করাই হয় নাই, তো সকালে খিচুড়িটা রান্না করতেছি, এটার একটু ভিডিও নিয়ে নেই। কারণ দেখা যাবে আমি 11টার দিকে তো ভিডিও আপলোড করি, তো আমার ভিডিওটা আসলে আপলোড করা হবে না যদি ভিডিও না করি। তো এখানে খিচুড়িটা রান্না করছিলাম, হাতে মেখে আমি রান্না করছি। ডাল বেশি করে পরিমাণে ডাল দিয়েছিলাম, মসুরের ডাল আর হচ্ছে মুগের ডাল আমি দিয়েছি, 2টা ডাল দিয়েই আমি খিচুড়ি রান্না করেছি। হাতে মেখে এই তো চুলার উপরে দিয়ে দিয়েছি। আজকে আমি রাইস কুকারে দিব না, কারণ রাইস কুকারে সামান্য পরিমাণে একটু ভাত আছে, ওটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে, পানি ধরতে হবে সকালের ঠান্ডা পানিটা। তো এই জন্য আমি আজ রাইস কুকার পরিষ্কার করতে যাইনি, এই জন্য আজকে হচ্ছে পাতিলেই দিয়েছি। তো এই তো খিচুড়িটা আমার একদম শেষের পথে। আর আমার হচ্ছে হাজব্যান্ড তো চলে যাবে অফিসে, তার ভোটের হচ্ছে ডিউটির জন্য অনেক কাজ করতে হচ্ছে, তো সেজন্য সে একটু লেট করবে না, তাড়াতাড়ি চলে যাবে। আমার হাজব্যান্ড কেন যেন আজকে 2-3 দিন থেকে জিরার গুঁড়া আছে, মানে ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে হচ্ছে ডিম ভাজি খেতে চাচ্ছে। কোথায় থেকে যে এই বুদ্ধি শিখছে আসলে আমি নিজেও জানি না। আমি তো শুধু পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ডিম ভাজি করি, তো সে আজকে কয়েকদিন হলো এরকম ডিম ভাজি খেতে যাচ্ছে, তো আমিও এই জন্য ভেজে দিলাম ওইভাবেই। তো যে যেভাবে খেতে পছন্দ করে তাকে তো সেইভাবেই দেওয়া উচিত। তো যাই হোক, আমি ডিমটা এখানে ভেজে নিয়েছি হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে বলতে কি, একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর কি। তো এমন করে বেশি করে তেল দিয়ে পোড়া পোড়া করে ভাজলে কিন্তু আসলে অনেক মজা লাগে ডিম ভাজি। যাই হোক, তাকে আমি ডিমটা ভেজে দিয়েছি আর খিচুড়ির প্লেটটা আমি রেডি করে নিয়েছি। আমি যখন ভিডিও করতেছিলাম সে কিন্তু পাশে দেখতেছিল। যাই হোক, মাঝে মাঝে লজ্জাও লাগে, কেউ যদি হচ্ছে ভিডিও মানে দেখে আমি ভিডিও করতেছি, আসলে অনেক লজ্জা লাগে। আর এই যে পুতুলটা আমার মেয়ের, এটা সে হচ্ছে বলতেছে মা আমার পুতুলটা একটু ভিডিও করো। রাতের বেলা আমি হচ্ছে ভিডিও করে রেখে দিয়েছিলাম, এটা লাইট সব বন্ধ করে। সে বলতেছিল যে মা লাইট অফ করো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো সেজন্য আমি লাইট অফ করে হচ্ছে ভিডিও করেছি। সে পুতুলটা পেয়ে, বিশ্বাস করেন ছোট বাচ্চা না, এত খুশি হয়েছে পুতুলটা পেয়ে। আজকে আমার বাসায় মেহমান আসবে, তো তার জন্য গরুর মাংস নিয়ে আসা হয়েছে 2 কেজি এখানে। তো আমি এখন আপাতত এটা নর্মালে রেখে দেবো, এটা ধরবো না। আমি যখন রান্না করব দুপুরের পরে তখন এটা বের করে হচ্ছে রান্নাটা করব। তো সেজন্য আমি ফ্রিজেই রেখে দিব এটা। আর রেখে এসে আমার আম্মাজানটাই তো দেখেন উপর হয়ে সে পড়াশোনা করতেছে। সে অনেক সুন্দর করে হচ্ছে আর্ট করতে পারে, রং করতে পারে। তো সেগুলো দেখে এই যে আমার অনেক ভালো লাগে যে বাচ্চারা এত সুন্দর করে এত ছোট বয়সে এত কিছু পারে, ভালো লাগে। কিন্তু সে খাতা কলমের অবস্থা খুবই খারাপ, মানে বইটা 2 দিন হলো কিনে দিয়েছে আর কি, সেটা ছিঁড়েও ফেলছে। যাই হোক, কিছু করার নেই, বাচ্চা বলে কথা, বড়রা হইলে তো এমনটা করতো না। তো সেটা দেখাচ্ছিল যে মা এখানে কি রং করব, তো বললাম দেখো যেটা তোমার ভালো লাগে সেটা করো, কারণ ওদেরও একটা মতামত থাকে। আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।